আজকে আমি ট্রাই করব রেড বুল ফর দ্য ফার্স্ট টাইম। এটা একটা এনার্জি ড্রিঙ্ক রেড বুল, যেটার অনেক হাইপ, অনেক জায়গায় দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায়, টিভি অ্যাডসে দেখা যায়, বিভিন্ন স্পন্সরে দেখা যায়, F1 রেসিং, বাইক রেসিং, সব জায়গায় কিন্তু রেড বুল দেখতে পাওয়া যায়। তো আমি কোনোদিন এর আগে রেড বুল খাইনি, অনেক নাম শুনেছি। তো আজকে আমি এটাকে ট্রাই করবো প্রথমবার এবং দেখবো এটাকে খেতে কেমন। এটার দাম নিয়েছে 230 ইয়েন, ঠিক আছে? তো এটা আসলেই কি 230 ইয়েনের মতো কিনা, তো চলো খাওয়া যাক। তো কেমন গন্ধ? এ তো কাশির সিরাপ। তো এ কি জিনিস ভাই, 230 টাকা, এ তো কাশির সিরাপ। সেম সেম টেস্ট, কি খাবো? আমি তো ভাবতাম এত হাইপ এই জিনিসের, এত ভালো, এত টেস্টি। এত এনার্জি ড্রিঙ্ক, প্রথম কথা এনার্জি ড্রিঙ্ক খাওয়া ভালো না, লিভারের জন্য খুবই খারাপ। এনার্জি ড্রিঙ্ক খাওয়া এমনিতেও ভালো না। তার উপর তো এ পুরো কাশি সিরাপ। আমার হিসাবে আমি আর আশা করি কোনোদিন আমি এই 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 জিনিস আমি আর কোনোদিন কিনবো না। এনার্জি ড্রিঙ্ক খাওয়া প্রথম কথা ভালো না, দ্বিতীয় কথা এ তো কাশি সিরাপ। কোনো একটা ভালো টেস্ট থাকবে, স্বাদের জন্য তো মানুষে খায়, তাছাড়া তো এগুলো কোনো কাজের জিনিস না। এনার্জি ড্রিঙ্ক কী হবে খেয়ে? কোনো লাভ নেই। কফি টফি এগুলো খাওয়া যদিও ঠিক আছে, বাট এনার্জি ড্রিঙ্ক খাওয়া একদমই ভালো না, খাবো না আর কোনো দিন। বাই বাই।